নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আমি এখানে 8টা দেশি ডিম নিয়েছি। ডিমগুলি প্রথমে সিদ্ধ বসিয়ে দেব। আর এই ডিমের রেসিপি বানানোর জন্য নিয়েছি নারকেল, নিয়েছি কাজু বাটা আর আদা রসুন বাটা, ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3টি মিডিয়াম সাইজ পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ডিমগুলি সিদ্ধ হয়ে গেলে মাঝখান দিয়ে চিড়ে নেব। নিয়ে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে ডিমগুলি ভালো করে ভাজবো। ডিমের এই রেসিপিটি খেতে ভীষণ সুন্দর হয়। আমরা একে ডিমের মালাই বলে থাকি। আর এই ডিমের মালাই বানানোর জন্য আমি এখানে যে নারকেলটি ব্যবহার করেছিলাম সেটি কিন্তু একদম দোমালা নারকেল, মানে ডাবের পরে যে ওই নরম নারকেলের শাঁসটি পাওয়া যায়, সেই শাঁসটি আমি একটি পেস্ট বানিয়ে নেব। ডিমগুলি হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এখানে আমি যেহেতু দেশি ডিম নিয়েছি, তার জন্য দেশি ডিম অনেক সময় কি হয়, সদ্য ডিম হলে খোসাগুলো উঠে যায়, তার জন্য ডিমগুলি এইরকমভাবে ছাড়ানো হয়েছে। আবারও ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলি বেশ কিছুটা সময় ভাজতে থাকবো। এতে পেঁয়াজের কালারটি যখন চেঞ্জ হয়ে যাবে তখন একে একে মশলাগুলি দেব। বেশ কিছুটা সময় ধরে পেঁয়াজটি ভাজার সময় আমি এখানে গ্যাসের ফ্লেমটি একেবারে হাইতে রেখেছিলাম। তারপর যখন পেঁয়াজের কালারটি একটু চেঞ্জ হয়ে যাবে বাদামি রঙের, তখন তার মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 3 চামচ মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি। আদা রসুন বাটাটি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। মশলাগুলি দেওয়ার পর একটু সময় ধরে মশলাগুলি কষাতে হবে। এখানে আমি ওই 7 থেকে 10 মিনিট মতো সময় ধরে মশলাটি খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মশলাটি যতটা ভালো করে কষানো হবে, তবে এই ডিমের মালাইকারির টেস্টটা তত বেশি ভালো হবে। তারপরে মশলাটি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, কালারটিও চেঞ্জ হয়ে যাবে আর তেল ছাড়তে শুরু করবে, তখন নারকেলের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই নারকেলের পেস্ট দিয়ে দেব। আর আপনারা যদি এখানে নারকেল ব্যবহার করতে না চান বা নারকেলে যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা এখানে 50 গ্রাম মতো ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। নারকেলটি দিয়ে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপরে কাজু বাটা দিয়ে দেব। কাজু বাটাটি দিয়ে দিলে টেস্টটা আরেকটু বেড়ে যায়, তার জন্য এখানে আমি কাজু বাদামটি ব্যবহার করেছি। কাজু বাদাম দেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটি লোতে রাখতে হবে, তা না হলে তলায় বসে যেতে পারে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমি ওই 1 চামচ মতো লবণ ব্যবহার করেছি। আর যেহেতু আমি এখানে ডিমের মালাইকারি বানাচ্ছি, তার জন্য আমি 1 চামচ চিনিও ব্যবহার করব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জলটি দেব না, কারণ এই গ্রেভিটি একটু মাখা মাখা হবে, তাই এখানে অল্প পরিমাণেই জল দিয়েছি। যখন ফুটতে শুরু করে দেবে জলটি, তখন ভেজে রাখা ডিমগুলি একে একে দিয়ে দেব। তারপর ওই 15 মিনিট মতো গ্যাসের আঁচটি লোতে রেখে ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর ঢাকাটি খুলব। দেখুন কালারটা আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। আর এই রকমভাবে ডিমের এই মালাইটি বানালে খেতে তো ভীষণ সুন্দর হয়। তারপর 1 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দেব আর দিয়ে দেব 1 চামচ ঘি। আর এখানে আমি ব্যবহার করছি বাটা গরম মশলা। দিয়ে 5 মিনিট আরও মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব, তারপর নামিয়ে নেব। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। দেখুন তৈরি হয়ে গেছে ডিমের মালাইকারি। অবশ্যই বাড়িতে এটি বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।